আর এক কলিজার টুকরা মুরব্বী এই এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বড় মাদ্রাসা, ওই মাদ্রাসা হইতেছে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার আমাদের একজন মুরব্বী ছিলেন, আমাদের একজন মাথার সারে তাজ আল্লামা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। বাবাজি, আল্লাহর বান্দা একদিন ঠিক দুপুরের নামাজের পরে ছাত্রদেরকে ঘরের ভিতরে আল্লাহর কোরআনের দরস দিতেছেন। ইতিমধ্যে ঘরের ভিতরে ঢ্যাপসা গরম, ছাত্ররা ঘেমে যাইতেছে। আল্লাহর বান্দা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি ছাত্রদের দিকে ডাক দিয়ে কই, ছাত্র ভাইরা তোমরা একটু বাহিরে চলো, তোমরা একটু ছায়াবৃক্ষ গাছের নিচে চলো। ভাই রে, বটবৃক্ষ ছায়াবৃক্ষ গাছের নিচে বসিয়া আল্লাহর বান্দা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি ছাত্রদেরকে আল্লাহর কোরআনুল কারীম শিক্ষা দিতেছে। আরে বন্ধু, ইতিমধ্যে আসমান থেকে রহমতের সাকিনা নাজিল হইতে লাগছে। ভাই গো, ছাত্ররা যে যার মতে ঘরের ভিতরে চলে গেছে, কিন্তু আল্লাহর বান্দা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি তিনি যাই নাই, তিনি নিজের মাথার পাগড়িটা খুলিয়া জমিনে বিছায়া দিছে। আর মাদ্রাসার তলবে এলিমদের ছাত্রদের জুতা একটা একটা করিয়া ওই পাগড়ির উপর রাখতেছে। জুতা যখন কুরানো হইল, আল্লাহর বান্দা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি সুন্দর একটা টোপলা করল। ওই টোপলাটা আল্লাহর বান্দা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি মাথায় নিছে। নেওয়ার পর ওই মাদ্রাসার কামরার দিকে যাইতেছে। পথযাত্রী কিছু মানুষ এই চিত্রটা দেখেছে। দেখার পর একদিন হুজুরকে জিজ্ঞাসা করছিলেন, হযরত আপনি এত বড় একজন আলেম, আপনি এত বড় একজন আল্লাহর ওলি, হুজুর আপনি এই মাদ্রাসার সামান্য একটু তলবে এলেমদের পায়ের জুতা আপনি কেন মাথায় নিলেন গো হুজুর, বলেন না। হুজুর ডাক দিয়ে কই, বাবা গো, এই মাদ্রাসার ছাত্রদের জুতা তোমাদের কাছে সামান্য জুতা হইতে পারে, কিন্তু এইটা আমার কাছে সামান্য না। কই কারণ কি? আল্লাহর বান্দা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, পৃথিবীর মানুষ তোমরা জানো না, এই মাদ্রাসার ছাত্রগুলি যখন জমিনের ভিতর দিয়ে হেঁটে যায়, আল্লাহর জান্নাতের নূরের ফেরেশতারা এই তলবে ইলিমদের পায়ের নিচে আল্লাহর নূরের ফেরেশতারা পাখা বিছায়া দেয়। এর পৃথিবীর মানুষ শুনে নাও, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সূর্য যখন মাথার কাছে চলে আসবে, সূর্যের তাপে জমিন তামা হইয়া যাবে। ওই দিন মা বাপরে চিনবে না, বাপ মারে চিনবে না, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই কঠিন মুসিবতের দিন আমার আল্লাহ যদি আমারে জাহান্নামে দেয়, ওই দিন বলবো, আল্লাহ তোমার তলবে ইলমদের পায়ের জুতা মাথায় বহন করছি। আমার মালিক আমার রব এই পায়ের জুতা মাথায় বহন করার কারণে আমার আল্লাহ আমারে জান্নাত দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, কেন আপনি গুনাহ করবেন? কেন আপনি গুনাহ করেন? কেন আপনি গুনাহ করেন? আরে যুবক, এরে মুরব্বী, এ কলিজার টুকরা মা গো, আর কত গুনাহ করলে আপনার অন্তর ঠান্ডা হবে? আর কতদিন নামাজ ছাড়লে আপনার অন্তর ঠান্ডা হবে? যুবক রে, আর কতদিন কোরআন থেকে দূরে থাকলে তোর অন্তর ঠান্ডা হবে? আরে যুবক বন্ধু,
এখনো সময় আছে। আল্লাহর কোরআনটা মেনে নে। হেদায়েতের মালিক আমরা হুজুর নয়, হেদায়েতের মালিক কোনো পীর বুজুর্গ নয়, হেদায়েতের মালিক কোনো ইমাম মসজিদ নয়, হেদায়েতের মালিক হইল আমার আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। একটু আওয়াজ করে বলেন তো দেখি হেদায়েতের মালিক কে? আর একবার বলেন কি? হেদায়েতের মালিক আমার আল্লাহ। এই কারণে এখনো সময় আছে, আল্লাহর কোরআন ধর। আল্লাহ তাআলা তোকে হিরো থেকে জিরো বানায়া নিবে, আল্লাহ তাআলা তোরে মাফ করিয়া দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআনের এত দাম, এত পাওয়ার। শুধু তাই নয়, আল্লামা কারি তফসা হুজুর রহমতুল্লাহ আলাইহি খুতবাতে হাকিমুল ইসলামের ভিতরে লিখেছেন, ফামানিত্তাবা আহুদা ফালা ইয়াযিল্লু ওয়ালা ইয়াশকা। যে ব্যক্তি কোরআনের ইত্তেবা করবে, আল্লাহ তাআলা কোনোদিন তাকে বেইজ্জতি করবে না, আমার আল্লাহ তাকে ইজ্জতওয়ালা বানায় দিবে। আল্লাহ চাই আমার বান্দা, আমার বান্দি আমি আল্লাহর কোরআন ধরুক, আমি আল্লাহর কোরআনটা পড়ুক, আমি আল্লাহ এর ওসিলায় বান্দাকে মাফ করায় দেব। আপনি কোরআন পড়তে জানেন না, আপনার ঘরের তাকের উপরে আল্লাহর কোরআন আছে, এই কোরআনটার দিকে একটু মোহাব্বতের নজরে তাকান। আপনি কোরআন পড়তে জানেন না, আপনার বাড়িতে কোরআন আছে, কোরআনটা হাতে নেন, একটাবার চুম্বন করেন, আল্লাহ তোমারই কালাম, আল্লাহ তোমার কালাম। আপনি কোরআন পড়তে জানেন না, আপনার বাড়িতে কোরআন আছে, কোরআনটা হাতে নেন, একটু মহাব্বতে বুকের ভিতরে লাগায় দেন, আল্লাহ এর ওসিলায়ও বান্দা বান্দিকে জাহান্নামের আগুন থেকে মাফ করায় দিবে। আর নতুবা এই কোরআনের সঙ্গে যারাই শত্রুতা করতেছেন, এই বান্দা যারা আল্লাহর সঙ্গে শত্রুতা করে, যারা গুনাহ করতেছেন, বান্দা এখনো সময় আছে। হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ তোরে হেদায়েত দান করবে। এই বান্দা তুমি গুনাহ করছো, বান্দি তুমি গুনাহ করছো, তুমি আল্লাহর পথে এক ধাপ দাও, আল্লাহ তাআলা তোমাকে রহমতের কোলে তুলায় নিয়া বান্দা তোমার আমার গুনাহগুলোকে মাফ করে। আল্লাহ চায় না আমার বান্দা, আমার বান্দি আমি আসমানের মালিক আল্লাহর জাহান্নামে দাগ। আল্লাহ চাই আমার বান্দা, আমার বান্দি আমি আসমানের মালিক আল্লাহর জান্নাতে দাগ। একটু আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার? আচ্ছা বলেন তো দেখি, আপনি আমি যে গুনাহ করছি, এই গুনাহ থেকে যদি আল্লাহ যদি মাফ করে, কেউ কি মাফ পাওয়া যাবে? কথা কন না কেন? মাফ পাওয়া যাবে? আল্লাহ যদি মাফ না করে, কেউ কি মাফ পাবেন? কোনোদিন মাপ পাওয়া সম্ভব না। এই কারণে আল্লাহ বলেন, বান্দা তুমি গুনাহ করছো, এই বান্দি তুমি গুনাহ করছো, তোমার গুনার খবর তোমার মা জানে না, বাপ জানে না, দাদা জানে না, দাদি জানে না, নানা জানে না, তোমার গুনার খবর জানি আমি আল্লাহ। বান্দা তুমি আমি আল্লাহর দিকে আসো, কারণ তোমার গুনাহ মাফ করবা আমি, তোমাকে হেদায়েত দিব আমি। বান্দা তুমি কি গুনাহ করছো? একবার বলো আল্লাহ গুনাহ করছি, ভুল করছি। এই বান্দা তুমি বলতে দেরি হবে, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করতে দেরি করব না। আরেকবার বলেন, আরেকবার বলেন। এই জন্য হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করা দরকার। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একজন খতরনাক ব্যক্তি ছিলেন, যাকে দেখে মুসলমানরা থরথর করে কাঁপত। এই ওমরের জন্য আল্লাহর নবী একদিন আল্লাহর কাছে দোয়া করছিল। আজও যারা মসজিদ মাদ্রাসা থেকে দূরে আছে, যারা দূরে থাকতেছে, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, কারণ হেদায়েতের মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ। হযরত ওমরের মতন একজন খাট্টাস ব্যক্তিকে যদি আল্লাহ যদি দ্বীনের পথে কবুল করিয়া জান্নাতুল ফেরদাউসের সার্টিফিকেট দিতে পারে, তুমি আমি যদি নিজের গুনাহগুলো ভুল স্বীকার করে আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ তোমারে আমারও মাফ করে দিবে। কথা বলেন ঠিক কি না? হযরত ওমর, এই ওমর নবীর গলা কাটার জন্য যাইতেছে, এইদিক নবী আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ ও মালিক, আল্লাহ গো তুমি এরে মাফ করিয়া দাও। আল্লাহ কয়, হে নবী, হেদায়েতের মালিক তো আমি আল্লাহ চাইলে একজন খুনিরও মাফ করে দিতে পারি। কথা যারা বলেন ঠিক কিনা? আজও আমার বাংলাদেশে কিছু লোক আছে, এরা মসজিদ মাদ্রাসা দেখলে মুখ বসকি মারে, আলেম দেখলে মুখ বসকি মারে, কিন্তু মনে করে রাখবেন মানে আপনাদের জন্য আমরা কখনো বদদোয়া করি না,
আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ হেদায়েত দান করুক, হেদায়েত দান করুক। কারণ আপনিও মুসলমান, আমিও মুসলমান, আমি জান্নাতে যাব, আপনি জাহান্নামে যাব, এটা উম্মত হয়ে আমরা কোনোদিন আশা করি না। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর মক্কার জমিনে আল্লাহর নবী যখন কোরআনের দাওয়াত দিতেছে, আবু জেহেলের মাথা গরম। এই কোরআন মানুষকে জান্নাতে নিয়ে যাচ্ছে, এই কোরআনের দাওয়াত নবীজি যখন দিতেছে, এই আবু জেহেলের মাথা গরম। আবু জেহেল একটা মজলিস ডাকছে, দেখো ভাই এটা কি মেনে নেওয়া যায়? ওই কি মেনে নেওয়া যাইব কি যাইব না? ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আল্লাহর নামের দাওয়াত দিতেছে কোরআন দিয়ে, সব মানুষ দেখতেছি ওই দিক যাইতেছে, এটা বন্ধ করতে হবে। কেউ আসনি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের পল্লা সাইজ করতে হবে। এই দিক আরেকজন ডাক দেয়, কই মাংনা কাটবো না, কিছু দিবেননি? অমর ডাক দেয়, কই মাংনা কাটতে কই নাই। কেউ আসো মুহাম্মদের কল্লা কাটতে পারলে তাকে আমি অনেক উট উপহার দিব। অনেক কিতাবের ভিতরে আছে 1000, অনেক কিতাবের ভিতরে 800, মানে 100, 1000 হোক আর 100ই হোক। উটের কথা শুনিয়া হযরত ওমর খাতরনাক একজন ব্যক্তি লাভ দিয়া দাঁড়ায় গেছে, ডাক দেখো, এই আবু জেহেল আমি দামো, আমি দামো। আবু জেহেল ডাক দেখো, ও লাকমানা দুজ্জাবল সরস্বতী আব্রবেতি, আমি জানি ওমর ছাড়া কেউ মুহাম্মদরে মারতে পারবো না, কেউ মারতে পারবো না। এবারে আবু জেহেল ডাক দেখো, ওমর তোমার কয়দিন সময় লাগবে? ওমর ডাক দেখো, কয়দিন মানে একদিনে হবে? কই না না, একদিনে হবে না। কই 3 দিন লাগবে। কই আমি তো তোমার থেকে 3 দিন সময় নিলাম, তুমি আমারে 3 দিন সময় দিলা, তো তুমি যে আমারে উট দিবে এটার কথা ঠিক থাকবো নি? কয় ওমর আমি যেটা কইছি ঠিক থাকবো। কারণ দেখবেন আমাদের সমাজে যারা মুনাফিক, সকালবেলা এক কথা কয়, বিকালবেলা এক কথা কয়, শনিবারে এক কথা কয়, মঙ্গলবারের দিন আর এক কথা কয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হেদায়েতের মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ। ওমর বাড়িতে গেছে, বিবি ডাকে, তোর বাড়ি যাচ্ছে না? সব তোর বাড়ি বাইক করছে, সবচাইতে বড় ধারালো তোর বাড়ি নিয়ে কয়, তাড়াতাড়ি ঘরের তাকিয়ার উপরে যাবি, বিষের বোতল টাক টাক করে সাজানো আছে, সবচাইতে মারাত্মক বিষের বোতল যাবে। ওমর এবারে, হুজুর এটা একটু ধরেন তো, ওমর এবারে চামড়ার মোজা পরিধান করে বিষ ঢালার পরে তোর বাড়ি মারতেছে। এখন ওমরের বিবি ডাক দিয়ে কয়, আল্লাহ আমার স্বামী তীরে বিষ মিশাইতেছে, আজকে তোর বাড়িতে বিষ মিশাইতেছে, কারণ কি জিজ্ঞাসা করি তো। ডাক দিয়ে কই, স্বামী অন্যান্য দিন তীরে বিষ মিখান, আজকে তোর বাড়িতে বিষ মিশাইতেছেন, কারণ কি? চপ তাই ফকে নেবে, চপ কথা কবি না, চপ। দেখবেন আমাদের সমাজে কিছু কিছু লোক আছে, জমিতে কাজ করার পরে যদি ভাত নিয়ে যেতে একটু দেরি হয়, বাড়িতে আছে, আই ফকিনের বেটি ভাত দেরি হলো, পিটন শুরু। কথা কানে কেন? মহিলাদেরকে মারবেন না, মোহাব্বত করবেন, ভালোবাসবেন। মাঝে মধ্যে ডাক দেখো, মনের মা আমি তো খুব ভালোবাসি, আই লাভ ইউ। কথা কানে কেন? মাঝে মধ্যে বাজারে যাইয়া আপেল খান, কমলা খান, ডিম খান, একটা ফোন দিবেন, যান তোমার নামে কি একটা ডিম নিব? যদি 2 দিন একটা ডিম নিয়ে আসেন, 2 দিনে 2টা ডিম নিয়ে আসেন, দেখবেন এই মহিলারা এক জায়গায় যখন বসে জীবনের ইতিহাস সাপ্লাই করে দেয়। ডাক দেখ, ওই তোরা কি জানোস আমার স্বামী আমারে ভালোবাসি রে, যখন এই বাগডুম বাজারে যায় আমার নামে প্রতিদিন ডিম লয়ে আসে, ফোন দিয়া কই, জান তুমি কি ডিম খাবা? খুব ভালোবাসে, আমিও ভালোবাসি, আই লাভ ইউ। কথা কেন কেন? অনেকেই মনে করেন টুপি মাথার দেওয়া সুন্নত, দাড়ি রাখা সুন্নত, তসবিহ নেওয়া সুন্নত। হ্যাঁ, এটা সুন্নত। মাঝে মধ্যে বউকে আদর করে আই লাভ ইউ কোয়া, এটাও কিন্তু সুন্নত। কথা বলেন ঠিক কিনা? আর বর্তমান বাংলাদেশে ঘরে এক বউ, বাহিরে আর এক বউ। বউ ঘরের ভিতরে শুয়ে আছে, আর ওই বেড়া বাহিরে দাইয়া ফোনের ভিতরে আর এক মায়েরা ডাক দেখো, জান তোমার ছেড়ে আমি বাঁচতাম না, আই লাভ ইউ। কথা কেন কেন? আমার মেয়েরা, ওমর যে কথা, ওমরের স্ত্রী যে কথা করছে, চপ কথা কইবি না, চপ চপ। ওই ডাক দিয়া কই, স্বামী আমি তো অন্য কিছু কই নাই, মারবেন কারে? ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ রে। ওমরের বিবি ডাক দিয়ে কই, আল্লাহ আমার জানা মতে আব্দুল্লাহর বেটা মোহাম্মদের চাইতে ভালো লোক এই পৃথিবীতে আর একটাও নাই। বর্তমান আমার বাংলাদেশের ভিতরে উলামায়ে কেরামদের চাইতে ভালো লোক একটাও নাই। এই কারণে উলামায়ে কেরামদের বিরুদ্ধে কত হামলা মামলা আসতেছে, কিন্তু মনে করে রাখবেন হামলা মামলা দিয়া ইসলামকে দাবিয়ে রাখা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার ওমর তোর বাড়িতে বিষ মাখানোর পরে ওমর ঘুমাইছে, ঘুমাইতে যাবে।
এইদিকে আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ দোয়া কবুল করছে। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে কয়, ফেরেশতারা ওমরের বাড়ি যাও, যাও। কই ওমর না পাক, আমার নবী পাক। ওমর রে পবিত্র বানাইয়া পবিত্র নবীর দরবারে আনতে হবে। ওমরের চুলের সাইজ আমি আল্লাহর কাছে ভালো লাগতেছে না, ওর চুল সব কাটতে হইব। দেখবেন আমাদের সমাজে কিছু কিছু যুবক আছে, হায় হায়, এই দিক দিয়ে আছে, এই দিক দিয়ে নাই। কি কাট? কয় ঘোড়া কাট। কথা কয় না কেন? দুই সাইড দিয়ে নাই, মাঝখানে আছে, কই কি কাট? কই মোরগ ঝুটি। কথা কয় না কেন? আমাদের দেশে যারা আর্মি চাকরি করে, পুলিশের চাকরি করে, গভর্নমেন্টের একটা নিয়ম আছে, এরা কিন্তু চুল বড় করে রাখতে পারে। কথা বলেন, পারে? আমাদের ইসলামের কিন্তু একটা ছাট আছে, একবারে নেড়া হও, অথবা চুল চারিদিকে এক সমান রাখো, অথবা বাবরি রাখো। তো ওমরের চুল এমনভাবে আছে, একটা এই দিক একটা এই দিক। আল্লাহ কয় ওই চুল চলতো না, সাইজ কর। কুদরতি কেসিরে আল্লাহ পাঠায় দিছে। এই কেসি আইসা ওমরের যত বড় বড় চুল সব একেবারে প্লেন করছে, প্লেন কইরা রেখা চলে গেছে। যাদের চুল বড় দেখবেন এরা ঘুম থেকে ওঠার পরে চুলের ভিতরে একটা হাসলা মারে কি মারে না? কথা কেনা মারে কি মারে না? এই ওমর ঘুম থেকে ওঠার পর যখন চুলের ভিতরে হাসলা দিছে, এটা কি বলেন? কোল না কোসা? কি কলি হোক আর কোসা হোক, সব ছাটা মানে সব কাটা ছাটা যত চুল এই কোসাত পড়ছে। এখন কত দেখে একজন মানুষ ঘুমোর থেকে উঠে দেখে তার চুল নাই, রাগ হওয়ার কথা কিনা? কথা কয় না? কথা কিনা? এই রাগটা ঝাড়বে কার উপরে? কথা কয় না কার উপরে? আপনারা মনে হয় ঝাড়েন নাকি? বউকে মারবেন না, বউকে মহাব্বত করবেন, ভালোবাসবেন। ওরা তো মহিলা জাতি মানে একেবারে নরম জাতি, এদেরকে ভালোবাসবেন, মহাব্বত করবেন। দেখবেন আপনার জন্য তারা ভালোবাসা দিবে। তাদেরকে যত ভালোবাসা দিবেন তারা আপনার মাথা টিপে দিবে, হাত টিপে দিবে, গায়ে তল মালিশ করে দিবে। এরপরে সারা রাত আপনার খেদমত করবে। 5 ওয়াক্ত নামাজে যাই নামাজে বসে আল্লাহকে বলবে, আল্লাহ আমার কলিজার টুকরা স্বামীর হায়াত বৃদ্ধি করে দাও। বলেন না আল্লাহু আকবার? আমার মেয়েরা হযরত ওমর এইবার কে যেন আমার চুল কাটছে। ওমরের বউ ডাক দিয়ে কয়, প্রতিদিন সকালবেলা তোমার আগে আমি উঠি, ওইটা ঘরের উঠান ঝাড়ু দিই, আজকে তোমার চুলকে কাটছে, আমি কেমন করে যাব? হযরত ওমর অনেকক্ষণ চিন্তা কইরা ডাক দিয়ে কয়, বিবি মনে হয় আসমানের মালিকই কাজটা করছে। সুবহানাল্লাহ বলবেন? যা আজকে আর যাবো না মোহাম্মদের কাল্লা কাটতে, কালকে যাবো। এইবারে যখন হযরত ওমর রাতবেলা সারাদিন ঘুমানোর পরে আবার রাতবেলা আইসা খাওয়ান দাওয়ান করার পরে ওমর বিছানায় গেছে। ওমর এখন ডাক দেখ, কি হলো? আহো, ঘুমাবে না? ওমরে বউ কই, না। কই কি হলো? আহো আহো। কই ঘুমাইতাম না। কই কেন, কি হয়েছে? কই গত রাত্রে কোন জুম আইসা আপনার যত বড় বড় চুল ছিল সব প্লেন করে দিছে, আর আজ রাত্রে যদি ওই জুম আসে, আইসা যদি দেখে যে আপনার চুল খাড়ো আর আমার চুল লম্বা, তাহলে আমি মহিলা মানুষ হইয়া সকালবেলা মানুষ সমাজে তো মুখ দেখাইতে পারবো না। তো এই কারণে নিয়ত করছি তোমার লগে আর ঘুমাইতাম না। কই তুই আমার লগে ঘুমাবি না? যা তোর বিছানায় আলাদা করে দিলাম। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নেই। এইবার হযরত ওমর ঘুমায়, ওমরের বিবিও ঘুমায়। ভাই রে, রাত্রি যখন গভীর হইয়া গেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পর হঠাৎ কইরা নজর কইরা দেখে ওমরের বিবি কেমন জানি মা মরার মতন ডুকরে ডুকরে কান্দে। ওমর ডাক দিয়ে কই, বিবি রে তুমি কেন কান্দো? তোমার কান্নার কারণ কি? ওমরের বিবি ডাক দিয়ে কই, স্বামী গ আমি কাঁদতেছি, আমার কান্নার কারণ হইল, ও স্বামী আপনি যেই মুহাম্মদের কল্লা কাটার জন্য আপনি তরবারিতে বিষ মাখাইছেন, আমি আপনার বিবি ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম আপনি ওই নবীর দরবারে আপনি হেলে দুলে আল্লাহর কোরআন পড়তেছেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে,
ওমর গত রাত্রে কে যেন আমার চুল কেটে নিয়ে গেছে, আবার আজকে তুই স্বপ্নে দেখলি আমি ওই নবীর দরবারিতে ঘুমাইতেছি। এরে বিবি আজও আমার মন নষ্ট হয়ে গেল, আজও আমি যাব না, আমি আর একটা দিন অপেক্ষা করব। এ নওগাঁর বাবাজিরা, এইবার তৃতীয় দিন সকালবেলা ওমর যখন গোড়ার পিঠে যখন উঠছে, ওমরের বিবি ওমরকে যখন তরবারি হাতে দিছে, ওমরের বিবি ডাক দিয়ে কই স্বামী গো, আমি তোমার একটা কথা বলতে চাই গো স্বামী। ডাক দিয়ে কই বিবি রে, কি কথা বলবি জলদি করে বলো না। ওমরের বিবি ডাক দিয়ে কই স্বামী গো, আজ কয়েকদিন ধরে দেখতেছি আমাদের বাড়ির উটের রাখাল কেমন জানি মা মরার মতন ডুকরে ডুকরে কান্দে। ওমর ডাক দিয়ে কই বিবি রে, রাখাল আবার কেন কান্দবে? চলো যাই আমি রাখালের কাছে। ভাই গো, হযরত ওমর যাইয়া দেখে রাখাল ডুকরে ডুকরে কান্দে, রাখালের মাথার চুল কেমন জানি থরথর করে নড়ে, দাড়িগুলো কাঁপে, দুই গালের গোস্ত থরথর করে নড়ে। ওমর ডাক দিয়ে কই রাখাল রে, তুমি কেন কান্দো? তোমার কান্নার কারণ কি? রাখাল ডাক দিয়ে কই ওমর রে, আজ কয়েক মাস হইতেছে তোমার বাড়ির উঠের রাখালগিরি করতেছি, কিন্তু এই রকম ঘটনা কোনোদিন ঘটে নাই। আজ 3 দিন কি ধরে কি হইল, তোমার বাড়ির কোনো উট কোনো খানায় মুখ দেয় নাই। ওমর ডাক দিয়ে কই রাখাল রে, তুমি জলদি করে খানা আলো। এরা বন্ধু, এ নওগাঁর বন্ধুরা রে, এ কলিজার টুকরা মা বোনেরা, কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে শোনা চাই। এইবার ওমর খানা লইয়া যখন উটের কাছে গেছে, ডান দিকে যখন খানা দিছি, উট বাম দিকে মুখটা ঘুরাইছে, বাম দিকে যখন খানা দিছে, উট আকাশের দিকে কল্লা করছে। এই গরিবুল্লাহ মাসির ইসলামাবাদী রহমতুল্লাহ আলাই তিনি তিনার কিতাবের ভিতরে লেখেন, উট আসমানের দিকে উঁচু করিয়া ডুকরে ডুকরে কান্দে আর ডাক দিয়ে কই আল্লাহ, যেই নবীকে না বানাইলে আসমান বানাইতা না, যেই নবীকে না বানাইলে জমিন বানাইতা না। ও মেরে মৌলা, যেই নবীর জন্য তুমি আসমান বানাইছো জমিন বানাইছো, আল্লাহ ওই নবীকে মারার জন্য হযরত ওমর যাইতেছে, বিষ মাখাইছে। আমরা উট পশু পাখি ওয়াদা করেছি এই ওমরের বাড়ির একটা খানাতেও আমরা মুখ লাগাবো না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, ওমর ডাক দিয়ে কই রাখাল রে, আমার বাড়ির উট খাক চাই না খাক, উটের বিচার আমি পরে করব। ভাই গো, এইবার হযরত ওমর উটের পিঠে ঘোড়ার পিঠে চড়িয়া আল্লাহর নবীকে মারার জন্য যাইতেছে। ইতিমধ্যে রাস্তার ভিতরে বন্ধু নাইমের সাথে দেখা। বন্ধু নাইম ডাক দিয়ে কই ওমর, এত সকালবেলা রাগান্বিত অবস্থায় কোথায় যাইতেছ? ওমর ডাক দিয়ে কই বন্ধু, আবু জেহেল বলছে মুহাম্মদকে কল্লা কাটতে পারলে আমারে 1000 উট উপহার দিবে। নাইম ডাক দিয়ে কই আল্লাহ, এই মক্কার জমিনে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের চাইতে ভালো লোক আর একটাও নাই। ও মেরে মৌলা, তুমি আমার মাথায় এমন একটা বুদ্ধি দিয়ে দাও, যেই বুদ্ধি দ্বারা মিথ্যা যেন না হয়, আবার যেন সত্য হয় গো আল্লাহ। আল্লাহ, আমি কি জিন্দা থাকতে আপনার বন্ধুকে মারার জন্য সাহায্য করতে পারি? ও এইবারে নাইম ডাক দিয়ে কই বন্ধু, তুমি যে মুহাম্মদকে মারার জন্য যাইতেছ, তুমি কি খবর লইছ তোমার বাড়ির ভিতরে তোমার বোন পাতে
ফাতেমা আর তোমার বোনের স্বামী ওই মুহাম্মাদের হাত রাইখা কালিমা পড়া মুসলমান হইছে। তুমি জলদি করে যাও, তার ঘরের ভিতরে যাও, দেখো না আল্লাহর কোরআন তেলাওয়াত হইতেছে। বিচার যদি করতে হয় আগে নিজের বোনের করো, এরপরে মুহাম্মাদের করো। ওমর ডাক দিয়ে কই, বন্ধু যদি তোমার কথা সত্যি হয়ে থাকে তাইলে আজকে 3টা প্রাণ যাবে। একটা আমার বোন, আমার বোনের স্বামী, দ্বিতীয়টা হইতেছে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। ওমর গোড়ার পিঠে চড়িয়া চলে গেছি বোন ফাতেমার বাড়িতে। যাইয়া দেখে ঘরের ভিতর থেকে আল্লাহর কোরআনের তেলাওয়াত আসতেছে। ওমর ডাক দিয়ে কই, ঠিকই তো, সত্যি তো এ বন্ধু। ওমর 1 পা 2 পা করিয়া ঘরের দরজায় দেয়া ডাক দিয়ে কই, বন্ধ করো। ওমরের গলার আওয়াজ শুনিয়া এবারে ওমরের বোন ফাতেমার স্বামী ডাক দিয়ে কই, ফাতেমা রে, উপায় নাই, উপায় নাই, তোর ভাই ওমর চলে এসেছে। এইবারে ফাতেমা ডাক দিয়ে কই, স্বামী গো, আপনি কি আমার ভাইকে ভয় পান? ডাক দিয়ে কই, ফাতেমা রে, তোমার ভাইকে কেন ভয় পাবো না? তোমার ভাই কথা বলতে লাগলে সবার আগে তরবারি চলে। এইবার ওমরের বোন ফাতেমা ডাক দিয়ে কই, স্বামী গ, তাইলে আপনি একাই ঘরের ভিতর থাকেন, আমি একাই যাব বেঈমান ওমরের সঙ্গে মোকাবেলা করার জন্য। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এবারে হযরত ওমরের বোন আল্লাহকে ডাক দেখো, আল্লাহ আমি ইমানদার, ওমর হইল বেঈমান। ওমর যতক্ষণ না কথা না কইব আমি কথা কইতাম না। দরজা যখন খুলছে ওমর ঘরের ভিতর ঢুইকা ডাক দেখা, হাই, আমি আমার কানে কিসের আওয়াজ শুনতে পাইছি? কিসের আওয়াজ পাইছি? এইবারে ওমরের বোন কোনো কথা কয় না, ডাক দিয়া কয়, এক পর্দায় যখন চাপ দিছে ওমরের বোন ডাক দিয়া কয়, হাদা কালামুল্লাহ। একটু আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার? ওমর ডাক দেয় কই, হাদা কালামুল্লাহ? কোন কালামুল্লাহ? ওমরের বোন বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একটু আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার? যে এই কথা কইছি ওমর রাগ কইরা কোমর থেকে তরবারি বাইর করছে, কইরা চট করে বাড়ি মারছে। মহিলা মানুষ এমনিতে গা নরম, এই চাবুক করে আঘাত লাইগা গায়ের চামড়া ফাইটা ঢালকি দিয়া রক্ত বাইর হইছে। ওমরের বোন রক্তটা হাতের আঙ্গুলি নিয়ে ডাক দিয়ে কই, রক্ত কিয়ামতের ময়দানে সাক্ষী দিস আমি মহিলা মানুষ হইয়া নবীর জন্য, কোরআনের জন্য আমি আমার রক্ত দিছি। একটু আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার? আমার ওইরা আরেকবারই দিছে। কয়েকটা বাড়ি যখন দিছে, একবারই চোখে লাগছে। এরপরে আরেকবারই যে হযরত ওমরের বোন চাবুকখানা দইরা ডাক দিয়ে কই, ভাইয়া আমি জানি আপনি আমারে মেরে ফেলবেন, ভাইয়া গো এত কষ্ট দেওয়ার কোনো দরকার নাই। আপনার ওই কোমরে যে তরবারি আছে ওই তরবারিটা বাহির করেন, আমি আমার কল্লা পেতে দিব। এই কষ্ট দেওয়ার চাইতে আমার কল্লাটা কেটে তুমি তুমি তোমার মনের আশা মিটায় দাও। একটু আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ? যে এই কথা কইছে ওমর কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। ডাক দিয়ে কই, ও আসমান জমিনের মালিক আল্লাহ, ও মেরে মৌলা, আমার বোন কোন আল্লাহর ইবাদত করি, কোন আল্লাহর নাযিলকৃত কি মানে কিতাব পড়ে, যে আল্লাহর জন্য, যে কিতাবটার জন্য আজকে নিজের কল্লাটি বিলীন করে দিতে রাজি। এইবারে হযরত ডাক দিয়ে কই, বোন রে, তোর বুকের মধ্যে ওইটা কি? ডাক দিয়ে কই, এইটা হইতেছে আল্লাহর কোরআন। ডাক দিয়ে কই, বোন রে, ওই কোরআনটা একবার আমারে দিবি রে দিবি, আমি ওই কোরআনটা পইরা, ওই কোরআনটা ধইরা আমিও তোর মতন মুসলমান হইয়া দাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, এই
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইরে, দুনিয়ার ভিতরে যাদেরকে আমার আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছে, বাবাজি, দুনিয়াতে জিন্দা থাকা অবস্থায় আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, আলী জান্নাতি, উসমান জান্নাতি টিকিট দিছে আমার আল্লাহ। কিন্তু ভাই গো, আচ্ছা বলেন তো দেখি, হযরত আবু বকরের আমলের চাইতে আপনার আমার আমল কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? হযরত ওমরের চাইতে, হযরত উসমানের চাইতে, হযরত আলীর চাইতে আপনার আমার আমল কিন্তু বেশি না। আরে বন্ধু, আবু বকর জান্নাতি সাহাবী, নবীর বন্ধু আবু বকর জান্নাতি সাহাবী, জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী। এই জান্নাতের টিকিট পাওয়ার পর রাত্রি যখন গভীর হইতো, আল্লাহকে ডাক দিয়ে কইতো, আল্লাহ, না জানি কোন দিনের গুনাহের কারণে আমার জাহান্নামের টিকিট চালু করছো আল্লাহ। আল্লাহ, আমি আবু বকর ওই জাহান্নামে থাকতে পারবো না, ওই জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না। এরা বন্ধু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, রাত্রি যখন গভীর হইতো আল্লাহরে ডাক দিয়ে কইতো, আল্লাহ, না জানি কোন দিনের গুনাহের কারণে আল্লাহ তুমি আমার জান্নাতের টিকিট খানা বাতিল করছো। এরা নগর মা বোনেরা, এরা মুরব্বী বাবা, কলিজার টুকরা যুবক বন্ধু, তুমি আমি নবী নয়, তুমি আমি সাহাবী নয়, তুমি আমি তাবে নয়। বাইরে, হযরত ওমর জান্নাতি হওয়ার পরেও, এরপরেও যদি জাহান্নামের ভয়ে কাঁদতে পারে, এরে যুবক, তুমি আমি কি এমন গুনাহ করছি? আমি তো নামাজ পড়ি নাই, আমি তো আল্লাহর কোরআন ধরি নাই, আমি তো সুদের ভিতরে ছিলাম, ঘুষের ভিতরে ছিলাম, আমি তো জেনা করেছি, আমি তো সুদ খাইছি। আরে যুবতী, তুমি পর্দা ছেড়েছো, কলিজার টুকরা বাবাজি, তুমি পিতামাতার সঙ্গে নাফরমানি করছো। এই গুনাহ লইয়া যদি কবরে যাও, তাইলে তোমার আমার হালত কি হইতে পারে? এ বন্ধু, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। আরে বন্ধু, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। আমি আলেম, আর একজন মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, আর একজন ইমাম, আর একজন এমপি, মন্ত্রী, পুলিশ, আর্মি, বিডিআর, আর একজন র‍্যাব, আর একজন দেশের সর্বোচ্চ নেতা। আরে বাদান, এই দুনিয়া ছেড়ে যেতে হবে, ওই কবরে তোমার আমার যেতে হবে। কিন্তু ওই কবরে যাওয়ার আগে নিজের চিন্তা নিজে করো, তুমি আমি কি আমল করছি রে বন্ধু, তুমি আমি কত গুনাহ করছি। আল্লাহর নবী মাঝে মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বলতো, সাহাবীরা রে, এরে সাহাবীরা, আখিরাতের সর্ব ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। এই কবর যারা ভালো, তার জন্য হাসর ভালো, তার জন্য মিজান ভালো। এই কবর যার ভালো নয়, তার জন্য হাসর ভালো নয়, মিজান ভালো নয়, তার জন্য ফুলসিরাত ভালো নয়। এরা বন্ধু, আর কত গুনাহ করবা, আর কত গুনাহ করবা। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, তোমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবা। এরে নওগাঁর মা, এ কলিজার টুকরা বাবা দিয়ে, আপনি আমাকে আমার নবী বলেন, এ বান্দা, এ বান্দি, তোমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবা। যে বান্দা বান্দি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে, ওই বান্দা বান্দিকে আমার আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেয়। যেই বান্দা বান্দি কবরের কথা বেশি বেশি স্মরণ করে, আল্লাহ তাআলা ওই বান্দা এবং বান্দিকে জাহান্নামের আগুন
থেকে বাঁচা দেয়। এরা মুরব্বী, এরা কলিজার টুকরা যুবক। জানি না আজকের মাহফিল কার জানি জীবনের শেষ মাহফিল, কার জন্যে জানি মালিকুল মউত দাঁড়ায় আছে, কার জন্যে জানি কোন মসজিদের মাইকে এলাম হয়ে যাবে অমক যুবতী আর নাই, অমক যুবক আর নাই। বন্ধু এখনো সময় আছে, মালিকুল মউত কিন্তু এখনো আসে নাই। তুমি আমি জিন্দা আছি, এখনো পর্যন্ত আল্লাহ হায়াত দিছে। বাইরে গুনাহ মাপের আশায় একটু আওয়াজ করিয়া আল্লাহরে ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার বলেন না আল্লাহ। মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। এ বাজার কেন গুনাহ করব, কেন তুমি আমি গুনাহ করব, কেন বাঁকা পথে চলবো? এ নওগাঁর বাইরা, এই মহাদেবপুরের বাবারা, এ নিয়ামতপুরের কলিদার টুকরা যুবক বন্ধু, কে কোথা থেকে এসেছো জানি না, কে কোন ইউনিয়ন কোন গ্রাম থেকে এসেছ, কোন বাবা কোন মুরব্বী, সবার কাছে আমি দুইটা হাত জোর করতেছি বাবা, 2 মিনিটের জন্য চক্ষুটা বন্ধ করবেন। যুবক বন্ধু তোমাদের কাছে অনুরোধ, মাদের কাছে বলতেছি মা 2 মিনিটের জন্য ড্যান বাম সামন পিছন আলেম ওলামা তলবে ইলিম যে যেখানে আছেন আম পাবলিক 2 মিনিটের জন্য চক্ষুটা বন্ধ করো প্লিজ বাদান, কেউ কারো দিকে তাকাইবেন না। চক্ষুটা বন্ধ করিয়া নিজে নিজে চিন্তা করো, এই জানি আজকের দিনটা আমার জীবনের শেষ দিন। ভাই গো হাত জোর করে বলতেছি বাবা, কেউ কারো দিকে তাকাইবেন না, সবাই নিজের চিন্তা নিজে করেন। আরে বন্ধু চক্ষুটা বন্ধ করেন, মাথাটি নিচের দিকে লাগান আর নিজে নিজে চিন্তা করেন, আজকের দিন আপনার আমার শেষ দিন। জানি না কার জন্য জানি মালিকুল মউত দাঁড়ায় আছে। আরে বন্ধু চিন্তা করেন, আপনার মতন কত বন্ধু ছিল আজ নাই, আপনার কত খেলার বন্ধু ছিল নাই, আপনার কত বান্ধবী ছিল নাই। মা গো আপনাদের সঙ্গেই থাকতো, কথা বলতো, ওই পাড়ার খালা ফুবু নাই, আপনার আমার মা নাই, আপনার আমার বাবা নাই। মুরব্বি আপনার সঙ্গে চায়ের দোকানে সন্ধ্যার দিকে চা খাইছে, হঠাৎ করে এখন নাই। এর চিন্তা করো যুবক যুবতী, তুমিও চিন্তা করো, তোমার মতন কত যুবক ছিল বাড়ি যাওয়ার সময় আর দুনিয়াতে নাই। এই দুনিয়া ছেড়ে তোমারও যেতে হবে, আমারও যেতে হবে। বাইরে এই মুহূর্তে তুমি আমি যদি মারা দেয় ভাইজা, তোমার আমার মৃত্যুর খবর শুনিয়া এলাকার মসজিদের মাইকে এলাম হয়ে যাবে, অমুক ব্যক্তি আর নাই, অমুক মানুষ আর নাই, অমুক হাদিস আর নাই, অমুক আলিম আর নাই, অমুক যুবতী নাই, অমুক যুবক আর নাই। এরা বন্ধু এলাম হওয়ার সঙ্গে সঙ্গে তোমার আমার একদল আত্মীয় স্বজন চলে যাবে। এই তো পাশের বাজারে সাদা মার্কিন কাপড় কেনার জন্য রে বাবা। ভাই গো আর একদল যাবি ওই কবরস্থানে তোমার আমার জন্য ঘর বানানোর জন্য, আর একদল যাবি, আর একদল যাবি ওই বাজারে বাজ কাটার জন্য, আর একদল যাবি ওই বড়ই পাতার উষ্ণ উষ্ণ গরম পানি করার জন্য। আরে বন্ধু বড়ই পাতার উষ্ণ উষ্ণ গরম পানি করার পর তোমারে আমারে যখন গোসল দাওয়াইবে, গোসল দিয়া সাদা কাপড়ের ভিতরে চকলেটের মতন মোড়াইয়া তোমারে আমারে যখন কাঠের পালকিতে উঠাইবে, এরে বন্ধু এলাকার ইমাম আলেম ওলামার উদ্দেশ্যে তোমার আমার জানাজা হবে। তোমার আমার জানাজা যখন কমপ্লিট করা হইবে, তোমার আমার একদল কাছের মানুষ, বন্ধু বান্ধব, একদল আত্মীয় স্বজন তোমার আমার কাঠের পালকিখানা লইয়া 1 পা 2 পা করিয়া ওই কবরস্থানের দিকে যাবে।
ওই কবরস্থানে যাওয়ার পর তোমার আমার লাশটাকে ওই কবরের ভিতরে 2 থেকে 3 জন ব্যক্তি নামবে। ওই কবরের ভিতরে নামার পরে তোমার আমার লাশটা যখন কবরে রাখবে, কবরে রাখার পর ওই ব্যক্তিগুলো যখন একজন একজন করে যখন উঠে আসবে, তোমার আমার রূহ ডাক দিয়ে কইব, আল্লাহ এরাই আমারে কই রাইখা গেল, এরাই আমারে কই রাইখা গেল। আজকে আমার সন্তান কই, আজকে আমার স্ত্রী কই, আজকে আমার দলের লোকগুলো কই, আজকে আমার বোন কই, আজকে আমার ভাই কই। এরা কি জানে না আমি অন্ধকারে একা থাকতে পারি না। এরা কই রাইখা গেল, কই রাইখা গেল। যে ঘরের ভিতরে নাই কোনো জানলা, নাই কোনো দরজা, নাই কোনো ইলেকট্রিক ফ্যান, নাই কোনো ফ্যান, নাই কোনো কিছু রে বাবা। যে ঘরের ভিতরে কোনো বাতি নাই, যে ঘরের ভিতরে কিছু নাই, এই ঘরের ভিতরে কেমনে করিয়া থাকবো? আরে যুবক, হে কলিজার টুকরা বাবা, এই কলিজার টুকরা মা, তুমি আমিও যদি এই মুহূর্তে মারা যাই, জানি না কি কোন গুনাহ করছো, জানি না কি বাঁকা পথে ছিলা, জানি না কি কোন গুনাহ করছো। এই মুহূর্তে তুমি আমি যদি মারা যাই, আর তোমার আমার কাছে যদি গুনাহ থাকি, ওই গুনাহ লইয়া যদি কবরে যায়, ওই কবরের 2 দিকের মাটি এমন জোরে চাপ দিবে, আরে যুবক, ওই কবরের 2 দিকের মাটি যখন চাপ দিবে, ওই 2 দিকের মাটির চাপে তোমার আমার শরীরের হাড্ডি গোস্তগুলি গুর 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 করিয়া ভাঙবে। আরে তুমি আমি যদি গুনাহ লইয়া কবরে যাই, ওই কবরের ভিতরে সাপ বিচ্ছু এমন ভাবে দংশন করবে। আবার তুমি আমি যদি গুনাহ লইয়া ওই কবরে যাই, ওই কবরের ভিতরে এত আগুন, এত আগুন, মাগো এ কলিজার টুকরা যুবতী বোন, হে কলিজার টুকরা মুরব্বী বাবা, হে কলিজার টুকরা যুবক ভাইয়া, ওই আগুন কেমনে করিয়া সহ্য করবা? কেন তুমি গুনাহ করো? কেন তুমি আল্লাহর কোরআনের দিকে তাকাও না? কেন তুমি আল্লাহর কোরআনকে ভালোবাসো না? আরে নওগাঁর মা বোনেরা, আমি আমার জীবনে বাস্তব একটা ঘটনা তোমাদেরকে বলি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাজাননি, আজ থেকে কয়েক বছর আগের একটা ঘটনা। আমি যখন সর্বপ্রথম ঢাকা শহরে গেছি, ঢাকা শহরে যোগ্য বুজুর্গ একজন আলেমের বাসায় গেছি। এক রাত্রিবেলা গল্প করতে করতে আল্লাহর বান্দা আমারে ডাক দিয়ে কই, আবু রাইহান বলো তো দেখি, এই দুনিয়ার জমিনে মানুষের কোন জিনিসটা হইলে মানুষের কষ্ট হয়? আমি বললাম, হুজুর, মানুষের হাত ভেঙে গেলে, মানুষের পা ভেঙে গেলে, মানুষ অ্যাক্সিডেন্ট করলে, মানুষের হাত পা কেটে ফেললে। হুজুর ডাক দিয়ে কই, না 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 না। আমি বললাম, হুজুর ক্যান্সার হইলে? আমি বললাম, হার্ট স্ট্রোক করলে? কই না আবু রাইহান না, হুজুর আমারে নইয়া চলে গেল ঢাকা বাড়ি ইউনিটের ভিতরে। ওই জায়গায় যাওয়ার পরে আমারে ডাক দিয়ে কই, আবু রাইহান ওই যে নজর করিয়া দেখো না। আমি নজর করিয়া দেখি একটা কাছের ঘরের ভিতরে, চারে দেখে কাঁচ আর কাঁচ, এই কাছের ঘরের ভিতরে একজন ব্যক্তি আগুন লাগার কারণে পা থেকে মাথা পর্যন্ত সমস্ত চামড়া গোস্ত পর্যন্ত জ্বলিয়া গেছে। ওই ঘরের ভিতরে ওই আল্লাহর বান্দাগুলি, ওই আল্লাহর বান্দা আগুনে পুরা রোগী মা মা করে চিৎকার করে, আব্বা আব্বা করে চিৎকার করে, ডাকি ডাক দিয়ে কই মা, ডাক দিয়ে কই আব্বা, মা গো আমি আর পারি না, আমি আর সহ্য করতে পারি না। আরে ওই জায়গায় কোনো ডাক্তার নাই, কোনো কেউ নাই, মা নাই, বাবা নাই। ওই দিন আমার অন্তরের ভিতরে একটা ডাক কাইটা গেছে, দুনিয়ার আগুন যদি তোমারে আমারে
এতটা যন্ত্রণাদায়ক কষ্ট দেয় না জানি আল্লাহর জাহান্নামের আগুন কতটা ভয়ঙ্কর হবে বাইরে। দুনিয়ার জাহান্নামের আগুন, দুনিয়ার চুলার আগুন, দুনিয়ার আগুন তোমার আমারে এত কষ্ট দেয়, একটাবার কি নজর করছো দুনিয়ার আগুন হাতে লাগলে তোমার কত যন্ত্রণা হয়, আর জাহান্নামের আগুন হাতে লাগা মাত্রই পুরো শরীর জ্বলিয়া যাবে। আরে যুবক, আর কতদিন তুমি চোখ দিয়ে গুনাহ করবা? যুবতী, আর কতদিন তুমি হাতের গুনাহ করবা? হ্যাঁ কলিজার টুকরা মা, কলিজার টুকরা বাবা, আর কতদিন মসজিদ থেকে দূরে থাকবা? আর কতদিন মাদ্রাসা থেকে দূরে থাকবা? আর কতদিন কোরআন থেকে দূরে থাকবা? আর কতদিন সুদ থেকে দূরে থাকবা? এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না, এই দুনিয়া ছেড়ে যেতেই হবে। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সূর্য মাথার কাছে চলে আসবে, সূর্যের তাপি মাথার মগজগুলি টাস 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 করে গলে গলে পড়বে। আরে ওই হাসরের ময়দানে যত নবীর উম্মত আছে সমস্ত নবীরা বলবে নাফসি নাফসি, সমস্ত নবীর উম্মতরা বলবে নাফসি নাফসি। আদম নবী বলবে নাফসি নাফসি, মুসা বলবে নাফসি, দাউদ বলবে নাফসি, জাকারিয়া বলবে নাফসি, লুত বলবে নাফসি, ঈসা বলবে নাফসি, ইউসুফ বলবে নাফসি, ইয়াহইয়া বলবে নাফসি, ইব্রাহিম বলবে নাফসি। যত নবী আছে ওই হাসরের ময়দানে সমস্ত নবীরা বলবে নাফসি নাফসি। এ নওগাঁর মা বোনেরা, ওই হাসরের ময়দানে তুমি আমি তো আর নবী না, তুমি আমি তো সাহাবী না। কি এমন আমল করছি, কি এমন আমল করছি, নিজের জিন্দেগি সারা জীবন গুনাহের ভিতরে কাটাইছি। এখনো সময় আছে, এই রাত্রিবেলা হাইকোর্টের দরজা বন্ধ, সুপ্রিম কোর্টের দরজা বন্ধ। আরে যুবক, এ কলিজার টুকরা বাবাজি, এ কলিজার টুকরা মা বোনেরা, এই মুহূর্তে তুমি আমি মারাও যাইতে পারি। একটাবার গুনাহ মাপের আশায় দুইটি হাত উঁচু করিয়াও চিৎকার দিয়া আল্লাহরে বন্ধু বানাও, মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার বলেন না আল্লাহ। রে যুবক, খাট্টা নামায় নে। জানি না এই ময়দানে কোন যুবকের জানি মা নাই, কোন যুবকের জানি বাবা নাই, কোন যুবক জানি মা হারাই এসেছ, কে গো বন্ধু বাবা হারাই এসেছ। জানি না কার মা জানি কবরে, কার বাপ জানি কবরে। আরি কার মায়ের কবরে জানি জাহান্নামের আগুন জ্বলে, কার বাবার কবরে জানি জাহান্নামের আগুন জ্বলে। এরে যুবক, ওই কবরে তোমারও দিতে হবে, ওই কবরে আমারও দিতে হবে। আরে বন্ধু, আজকে এই ময়দান থেকে নিজের জন্য, নিজের মা বাবার জন্য, নিজের স্ত্রী সন্তানের জন্য, নিজের ভাই বোন আত্মীয় স্বজনদের জন্য কোন কোন নেককার আল্লাহর বান্দা আমি আবু রাইহানের সঙ্গে দোয়া করে বাড়িতে যাবেন, দুই হাত উঠিয়া আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর। আরেকবার বলেন লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, হাতটা নামানেন, কোনো দিকে কোনো নজর নাই। দেখেন গোবাজান, আল্লাহর কোরআন কত দামি কিতাব। এইবারে আল্লাহর বান্দা ইয়াকুব নানতুবি রহমতুল্লাহ আলাইহি বলে, এরে পৃথিবীর মানুষ, তোমাদের কাছে এই কোরআনটা ছোট্ট কোরআন হইতে পারে, কিন্তু এটা এমন একটা দামি কোরআন, এই কোরআন যার সিনার ভিতরে থাকবে, ওই সিনানো, ওই কোরআনওয়ালা সিনা কোনোদিন আগুনে জ্বলবে না, কোনোদিন আল্লাহর জাহান্নামে জ্বলবে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরে বন্ধু, আপনাদের কপাল কত ভালো,
বন্ধু, কপাল কত ভালো, কপাল কত ভালো রে। আজকে আপনাদের এলাকার ভিতরে একটা মাদ্রাসা তৈরি হয়েছে, যে মাদ্রাসার ভিতরে আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত করে, আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত ঢুকায় দেয়। এরে বন্ধু, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আজকে যে এলাকার ভিতরে, যেই মাটির ভিতরে আল্লাহর কোরআনুল কারীমের এদারা হয়েছে, বাইরে হাসরের ময়দানে তোমার আমার কোনো আমল যদি আল্লাহর দরবারে কবুল নাও হইতে পারে, কিন্তু এই মাদ্রাসার ওসিলাই, এই মাটির ওসিলাই আল্লাহ তাআলা হাসরের ময়দানে তোমার আমারে আমার আল্লাহ মাফ করিয়া দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ বাদান রে, এই মাদ্রাসার জন্য, এই মাদ্রাসার জন্য আল্লাহর কি কোনো বান্দা যদি থেকে থাকেন 5 টাকা 10 টাকা 20 টাকা এই মাদ্রাসায় দান করবেন। মাদেরকে অনুরোধ করব, মা এই মাদ্রাসার জন্য 5 টাকা 10 টাকা 20 টাকা 100 টাকা এই ছাত্র ভাইরা একটু উঠবেন, একটু যাবেন, ইনশাল্লাহ আল্লাহর বান্দারা দিবে। ভাইয়া তুমি একটু ওঠো ওঠো ওঠো, একটু উঠে দাও, আল্লাহর বান্দারা দিয়ে দিবে, আল্লাহ কবুল করবে ইনশাল্লাহ। একটু রুমাল নিয়ে চলে দাও, আল্লাহ কবুল করবে, আল্লাহ কবুল করবে ইনশাল্লাহ। যারাই দান করবেন একটা নিয়ত করে দান করবেন। জানি না কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কার জানি দাদা অসুস্থ, কার জানি দাদি অসুস্থ, কার জানি আত্মীয় স্বজন অসুস্থ, কোন মায়ের জানি সন্তান নাই, কোন মায়ের জানি স্বামী নাই, কোন মায়ের জানি কলিজার টুকরা ছেলে নাই, কোন মায়ের জানি কলিজার টুকরা মেয়ে নাই, কার কে জানি কবরি। এই জায়গায় অনেক মা আছে, কোন মা অনেক দিন বিবাহ হয়েছে, বাচ্চা কাচ্চা হয় না, মাদ্রাসার নিয়ত করেন, আল্লাহ তাআলা কবুল করবে ইনশাল্লাহ, আল্লাহ কবুল করবে ইনশাল্লাহ, আল্লাহ কবুল করবে ইনশাল্লাহ। কত টাকা কত জায়গায় হারায় দেয়, আল্লাহর নবীর ঘরে দান করিলে হাসরের ময়দানে পাওয়া যায়। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, জানে মালের ভিতরে বরকত দান করো। একটু আওয়াজ করে বলে না আমিন, আর একবার বলে না আমিন। ভাই যে যেখানে আছেন ওখানেই বসে দাঁড়, সবাই ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাই আল্লাহ তাআলা কি সবার জন্য দোয়া হবে। শোনেন, আজকে আমার অন্তর বলতেছে, এই ময়দানে যারা বসে আছেন এরা মা বাবার নেককার সন্তান, আল্লাহর নেককার বান্দা। মা বাবার নাফরমান বান্দাগুলি, বান্দিগুলি, আল্লাহর নাফরমান বান্দা বান্দিগুলি চলিয়ে গেছে। আমার অন্তর বলতেছে এই জায়গায় আছেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল করছে। কারণ ধান যখন আমরা বাতাসের দিকে রাখি, সব ধান কিন্তু দানা হয় না, কিছু ধান আছে চিটান, চিটানগুলো কিন্তু চলে যায়। কথা বলেন ঠিক কি না? চিটান কি চলে যায়, কিন্তু অরিজিনাল ধান, অরিজিনাল আল্লাহওয়ালা, অরিজিনাল আল্লাহর বান্দা, অরিজিনাল মুমিন বান্দা এরা যায় না। কারণ এরা জানে এদের সম্পর্ক কার সঙ্গে? জোরে বলেন কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। তো বাবা আমার অন্তর বলতেছে আজকে আল্লাহ তাআলা আপনাদেরকেও কবুল করেছে। আমিও দোয়া করছি, মুসাফিরে হালতে আছি, দোয়া করতেছি দুনিয়ার এই জান্নাতের বাগানের ওসিলায় আল্লাহ নারী পুরুষ যুবক যুবতী বুড়া বুড়ি সকলকে যাতে জান্নাত নসিব করে। বলেন না আমিন, আর একবার বলেন আমিন। ভাইয়া কেউ কোনো মনে কষ্ট নেবেন না, দুটা কথা আপনাদের সাথে হয়েছে, আমি কিন্তু কষ্ট পাই নাই, আপনারাও কষ্ট নেবেন না। হয়তোবা ভুল বুঝাবুঝির কারণে ওই ভাই চলে গেছে না, আছে না, যাই হোক ভুল বুঝবেন না, কারণ আমরা তো মানুষ। কথা বলেন কি? কারণ একটা জিনিস আমাদের মনে রাখা দরকার, মসজিদের ভিতরে যারা যায় এরা নামাজ পড়ার উদ্দেশ্যে নামাজিরা যায়। কথা কেন? আর ওয়াজ যারা শুনতে আসে, এই জায়গার ভিতরে নানান ধরনের মানুষ থাকে। কথা আমার কথা তো যুক্তিবিহীন হয় আপনারা বলবেন, এখানে যুবক থাকে, যুবতী থাকে, বুড়া থাকে, বুড়ি থাকে, 5 ওয়াক্ত থাকে, 1 ওয়াক্ত থাকে, 10 ওয়াক্ত থাকে। কথা কয় না কেন? এখানে গাঁজাখোর, মদখোর, হিরোইনচি, সুদখোর
এরপরে কেউ পর্দা করে, পর্দা ছাড়া, কেউ বুড়ি, কেউ ছুরি, সব ধরনের মানুষ কিন্তু ওয়াজের প্যান্ডেলে বসে। বসে কি বসেন? সকলের মনটাকে কোরআনের দিকে আকর্ষণ করাই হইতেছে বক্তাদের কাজ। মানুষগুলো কেমন করে কোরআনের দিকে আকর্ষিত হবে, এটাই বক্তাদের মূল ফোকাস। আমাকে যদি ভালো মতন আমার কথা দিয়ে ওয়াজ সাজাইতে দিতেন, এইরকম হইতো না। তো যাই হোক, আমি কষ্ট পাই নাই। আপনারা দোয়া করবেন, এই মাদ্রাসার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে এই মাদ্রাসাকে কবুল করে নেয়। এই মাদ্রাসার সঙ্গে যারা যুক্ত আছে, ধনী গরিব বড়লোক, আল্লাহ তাআলা সকলকে যাতে হাসরের ময়দানে এই মাদ্রাসার ওসিলায় যাতে মাফ করে দেয়। বলেন না আল্লাহুম্মা আমিন। আরেকবার বলেন আল্লাহুম্মা আমিন।